ওসমান হাদিকে আমি শুট করেছি। আমি এখন ভারতে আছি, ভালো আছি। তোমরা বাঙালিরা আমার কিছুই করতে পারবে না। আর শোন হালারা, তোরা যাদের কাছে বিচার চাস কোনো লাভ হবে না, এরা শেখ হাসিনার গোলাম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যা চেষ্টা মামলায় সামনে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনার পায়ের তলার মাটি নড়ে চড়ে উঠবে। জানা গেছে ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ফয়সালের পুরো পরিবার জড়িত ছিলেন। আর এটি কোনো সাধারণ হামলা ছিল না, বরং মিশন সাকসেস করতে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিল অন্তত 20 জনের একটি গ্রুপ। হত্যা চেষ্টা থেকে শুরু করে শুটারদের সীমান্ত পাড়ি দিতে বিভিন্ন পর্যায়ে কাজ করেছে তারা। কেউ অর্থ যোগান দিয়েছে, কেউ দিয়েছে অস্ত্র। এছাড়া ঘটনার পর দ্রুত পালাতে কয়েক ধাপে যানবাহন প্রস্তুত রাখা, সীমান্ত পার হতে সহায়তা নিশ্চিত করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করা হয়, যার সবই ছিল পরিকল্পনার অংশ। খুনি ফয়সালের বাসা থেকে উদ্ধার হওয়া সই করা চেকগুলোই প্রমাণ দিচ্ছে কোনো বড় শক্তির ইশারায় হাদিকে সরানোর জন্য টাকার বন্যা বইয়ে দেওয়া হয়েছিল। এমনকি তদন্তে আরো চাঞ্চল্যকর তথ্য মিলেছে। জানা গেছে হামলার আগের রাতে রিসোর্টে বসে খুনি ফয়সাল তার বান্ধবীকে বলেছিল, কাল এমন কিছু হবে সারা দেশ কাঁপবে। শুধু তাই নয়, এই কিলার ফ্যামিলির হীনমন্যতা দেখুন। গুলি চালিয়ে পালানোর পর ফয়সালের বাবা নিজে দাঁড়িয়ে থেকে মোটরসাইকেলের ভুয়া নম্বর প্লেট বদলে দিয়ে ছেলেকে পালানোর গাড়ি ডেকে দেন। অন্যদিকে গোপন অভিযানে নরসিংদীর তরুয়ার বিল থেকে হত্যা চেষ্টায় ব্যবহৃত অস্ত্র সহ 2টি বিদেশি পিস্তল এবং ফয়সাল নামের এক যুবককে আটক করেন র্যাব। আর এর পরপরই ফয়সাল করিম মাসুদের মা বাবাকেও গ্রেপ্তার করে তারা। মঙ্গলবার রাতে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং এলাকা থেকে ফয়সাল করিমের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগমকে গ্রেপ্তার করা হয়। তবে হত্যা চেষ্টায় ব্যবহৃত অস্ত্র কিভাবে নরসিংদীতে গেল সে বিষয়ে র্যাবের বিজ্ঞপ্তিতে কিছুই বলা হয়নি। প্রাথমিক অনুসন্ধানের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া এই দম্পতির 4 সন্তানের মধ্যে ফয়সাল করিম তৃতীয়। ফয়সাল ঢাকার আগারগাঁও এলাকায় তার বোন জেসমিন আক্তারের 7ম তলা বাসায় প্রায়ই যাতায়াত করতেন। ঘটনার দিন 12ই ডিসেম্বর রাতে জেসমিন আক্তারের বাসায় একটি ব্যাগ নিয়ে ওঠে ফয়সাল। পরে ওই বাসার চিপা দিয়ে কালো ব্যাগটি ফেলে দেয়, পরে আবার ভাগ্নিকে দিয়ে ব্যাগটি নিয়ে আসে। র্যাব বলছে ফয়সাল তার নিজের ব্যবহৃত 2টি মোবাইল ফোনের একটি ওই বাসার ছাদ থেকে ফেলে দেয় এবং অন্যটি তার মা হাসি বেগমকে দেয়। সেখানে বাবা মার সাথে দেখা করে। অবস্থান নিরাপদজনক মনে না হয় আগারগাঁও থেকে মিরপুর, পরে শাহজাদপুরের চাচাতো ভাই আরিফের বাসায় যায়। অন্যদিকে ফয়সালের ব্যাগ নিয়ে তার বাবা হুমায়ুন কবির একটি সিএনজি ভাড়া করে দেয় এবং সঙ্গে কিছু টাকাও দেয়। পরবর্তী সময়ে ফয়সালের বাবা মা তার ছোট ছেলে হাসান মাহমুদ বাবলু ওরফে রাজুজের কেরানীগঞ্জের বাসায় আসে। এদিকে আবার মঙ্গলবার ঢাকার পশ্চিম আগারগাঁওয়ে ফয়সাল করিমের বোনের বাসার পাশ থেকে 11 রাউন্ড গুলি ভরা 2টো ম্যাগাজিন ও একটি চাকু উদ্ধারের কথা জানিয়েছে র্যাব। এদিন র্যাব 2 এর সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত শুক্রবার বেলা 11টার দিকে ফয়সাল ও তার এক সহযোগী মোটরসাইকেলে করে এই বাসা থেকে বের হয়ে যায়। ভবনের সিসি ক্যামেরার ভিডিওতে ওই দিন বিকেল 4:05 ফয়সাল ও তার সহযোগী এবং তার মা ও ভাগিনাকে 2 ভবনের মাঝের ফাঁকা স্থান হতে কিছু বের করতে দেখা যায়। বিকাল 4:20 ফয়সাল ও তার সহযোগী একটি সিএনজি অটোরিকশায় সেই এলাকা ত্যাগ করে চলে যান। পরে গোপন তথ্যের ভিত্তিতে ও সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে 2 ভবনের মাঝের ফাঁকা স্থান থেকে 2টি ম্যাগাজিন, 11 রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করা হয়। ফয়সালের বোনের বাসা থেকে 15টি চেক বই, 6টি পাসপোর্ট, বিভিন্ন ব্যাংকের 38টি চেকের পাতা, 2টি মোবাইল ফোন ও একটি ট্যাব উদ্ধারের কথাও জানিয়েছে র্যাব। এছাড়া মা বাবা বোন ছাড়াও ওসমান হাদির উপর হামলার বিষয়টি আগে থেকেই জানতেন ফয়সালের কথিত বান্ধবী মারিয়া। ঘটনার আগের রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে ফয়সাল ও আলমগীর গ্রিন জোন রিসোর্টের 204 নম্বর রুমে রাত্রি যাপন করেন। সেখানে ছিলেন ফয়সালের কথিত বান্ধবী মারিয়া আক্তার লিমা। ওই রাতে ফয়সাল তার বান্ধবীকে বলেন, কাল শুক্রবার এমন কিছু হবে সারা দেশ কাঁপবে। পরবর্তীতে শুক্রবার সকাল 8:27 তারা রিসোর্ট ছেড়ে একসঙ্গে ঢাকায় আসেন। মারিয়াকে 3000 টাকাও দেন ফয়সাল। অন্যদিকে ফয়সাল করিম মাসুদকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার মোহাম্মদ নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলকে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার 17 ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিদা ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, তথ্য প্রযুক্তির সহায়তা ও বিভিন্ন সোর্স থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী নুরুজ্জামান নোমানী ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তিনি এই মামলার অন্য আসামিকে ভাড়ায় নেওয়া একটি গাড়িতে করে পালিয়ে যেতে সহায়তা করেন এবং গাড়ির চালককে বিভিন্ন সময় পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। আসামির বিরুদ্ধে মামলার ঘটনায় জড়িত থাকার যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। এটি একটি চাঞ্চল্যকর ঘটনা হয় ঘটনার মূল পরিকল্পনাকারী ও জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত, হত্যা চেষ্টায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
উল্লেখ্য, হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় পরিবারের সম্মতি নিয়ে রোববার রাতে পল্টন থানায় হত্যা চেষ্টা মামলাটি করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এই মামলায় এর আগে ফয়সালের স্ত্রী বান্ধবী শ্যালক, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে হান্নান এবং সহযোগী কবির ও তাকে পাচারে সহায়তার অভিযোগে সীমান্ত থেকে দুজন উপজাতিকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে হাদির উপর গুলিবর্ষণের ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা চলছে। 24 জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং আলোচিত হয়ে ওঠা একাধিক ব্যক্তি এই টার্গেট কিলিং এর সম্ভাব্য তালিকায় থাকতে পারেন। জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েছেন এমন অনেকের নামও আলোচনায় আসছে। মাসের পর মাস কাদের পরিকল্পনায় হাদিকে অনুসরণ করা হচ্ছিল তা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও সব তালিকার বিষয়ে কোনো দায়িত্বশীলদের বক্তব্য পাওয়া যায়নি, তবু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে জরুরি উদ্যোগ নিয়েছে। গত সোমবার 15 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স সংক্রান্ত একটি নতুন নীতিমালা জারি করা হয়। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এতদিন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স মূলত সামরিক ও বেসামরিক কর্মচারীদের অনুকূলে ইস্যু করা হলেও এখন জাতীয় নির্বাচনের প্রার্থীদের মধ্যে যারা আবেদন করবেন তাদেরও লাইসেন্স দেওয়া হবে। হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটি সার্বিক বিষয়ে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এদিকে হাদির উপর হামলাকারীদের এবং জুলাই হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে না দিলে পুলিশের বাধা উপেক্ষা করে ভারতীয় হাই কমিশনে ঢুকে পড়ার হুঁশিয়ারি দিয়েছে জুলাই ঐক্য। আজ বৃহস্পতিবার বিকেল 5টার দিকে হুঁশিয়ারি দিয়ে ঢাকায় ভারতীয় হাই কমিশন অভিমুখে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি শেষ করেছে জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা জুলাই ঐক্য। শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তিদের দেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের অভিযোগ তুলে এ কর্মসূচি ঘোষণা করে দলটি। কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা 3টার দিকে রাজধানীর রামপুরা থেকে জুলাই ঐক্যের সংগঠকদের নেতৃত্বে মিছিল শুরু হয়। মিছিলটি বিকেল 4টার দিকে বাড্ডার হোসেন মার্কেট এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই সড়কে বসে পড়েন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। কর্মসূচিতে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ও জাকসুর একাধিক নেতা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। অন্যদিকে ওসমান হাদিকে মস্তিষ্কের জটিল অস্ত্রোপচারের জন্য লন্ডনে নেওয়ার চিন্তা চলছে। লন্ডনে বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে তার মাথায় একটি জটিল অস্ত্রোপচার করানোর পরিকল্পনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে তাকে সেখানে পাঠানোর আগে সিঙ্গাপুরের চিকিৎসকদের কাছ থেকে শারীরিক অবস্থা সংক্রান্ত সবুজ সংকেত প্রয়োজন। কারণ দীর্ঘ সফরের বিষয়ে চিকিৎসকরা সায় না দিলে তাকে লন্ডনে নেওয়ার চেষ্টা হবে ঝুঁকিপূর্ণ। এমন হলে লন্ডনে নেওয়ার প্রচেষ্টা থেমেও যেতে পারে। গতকাল ইনকিলাব মঞ্চ থেকে জানানো হয়, হাদির স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায়। তাকে অপারেশনের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে। চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড যে কোনো জায়গায় হতে পারে। ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন। বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর আর ব্রেনের মধ্যে সংযোগে স্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্য সব অঙ্গ সক্রিয় রয়েছে। হাদির সুস্থতার জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে তার পরিবার। ভাই, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। প্রিয় দর্শক, আপনারা সবাই হাদি ভাইয়ের জন্য মন থেকে দোয়া করবেন। তিনি যেন আবার আমাদের মাঝে ফিরে এসে জয়ের হাসি নিতে পারেন এবং তার হামলার অপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম রাজনৈতিক বিশ্লেষণ এবং ভিতরের সব খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।